বন্ধুরা শোনো, তোমাদের জন্য এসেছে উপেন দাদুর গল্প। বন্ধুরা শোনো, বন্ধুরা শোনো, বন্ধুরা শোনো, তোমাদের জন্য এসেছে উপেন দাদুর গল্প। বন্ধুরা শোনো, বন্ধুরা শোনো। মজায় তা নয় অল্প, উপেন দাদুর গল্প। উপেন দাদুর গল্প। দেখো গণেশের বিয়ে আছে খ্যাপাটে রাজা, কত দয়ালু পাখি আর চোরের সাজা। দেখো গণেশের বিয়ে আছে খ্যাপাটে রাজা, কত দয়ালু পাখি আর চোরের সাজা। সাথে আছে ব্যাঘ্রের গল্প, মজায় তা নয় অল্প। উপেন দাদুর গল্প। 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 উপেন দাদু গল্প। উপেন দাদু গল্প। বিষ তৈয়ার হয়ে গেছে। আমি শিকারে যাওয়ার জন্য তৈয়ার হয়ে নিচ্ছি। তুই তীর গুলান বিষে চুপাই নে। বনের যে কোনো জন্তুর গায়ে এই তীর বিঁধলেই সে মরে যাবে। এ বড় ভয়ানক বিষ রে, গায়ে বিন্ধার সাথে সাথেই মরে যাবে। নে কাজ শুরু কর। আওয়াজ করবি না। হরিণ জল খেতে এলে আমি তীর ছুড়ব। এসে গেছে।
এ কি হলো? দেখ দেখ, পাতা ঝরে পড়ছে। চল চল, অন্য গাছে বাসা বাঁধি। চল চল। না না, যেও না। কতদিন ধরে এই গাছ আমাদের আশ্রয় দিয়ে আসছে, ওকে ফেলে যেও না। তা কি করে হবে? ও আমাদের আর কোনো উপকারে আসবে না। ও সম্পূর্ণ মৃত এখন। ওর এই দুঃখের দিনে ওকে ছেড়ে যেও না। কত ঝড়ে ওর আশ্রয়ে আমরা নিরাপদে থেকেছি, ওর ফল আমরা খেয়েছি। কিন্তু আমাদের নিজেদের কথা ভাবতেই হবে। অত কথার কি দরকার? সুখ যদি থাকতে চায় থাক, আমরা যাই। চল। হ্যাঁ হ্যাঁ, চল যাই। এই সুখ পাখিটিকে দেখে বড় ভালো লাগলো। সবারই এরকম মানসিকতা থাকা উচিত, কিন্তু এরকম মানসিকতা দেখতে পাই কই? নারায়ণ নারায়ণ। দেবরাজ ইন্দ্র, আপনি যথার্থই বলেছেন। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। দুদিন হয়ে গেল শোক কিছু খাচ্ছে না। ওই গাছটির জন্য ও বোধহয় নিজের প্রাণ বিসর্জন দিতেও দ্বিধা করবে না। আমারও তাই মনে হয়। অন্যান্য সব পাখিরা চলে গেলেও ও নিজের জায়গা থেকে একটুও সরেনি। চলুন দেবর্ষী নারদ, দেখি এরপর ও কি করে।